হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে যে বিপর্যয় ঘটেছিল তারপরে সব রকম রাজনৈতিক দল হাজার হাজার ভাগাড়ের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত সেই সকল এলাকার মানুষ অসুবিধার মধ্যে পড়ে রয়েছে, পাচ্ছে না জল, না পাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা। সাধারণ মানুষের অভিযোগ, লোক দেখানোর জন্য বিজেপি ও অন্যান্য অন্যান্য দলগুলি সব কাজ ছেড়ে ভাগাড়ের মানুষের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু মানুষের অসুবিধা এখনো পুরোপুরি কাটেনি। সব জায়গায় খাবার জল পৌঁছচ্ছে না, আর এই কারণে বাড়িতে রান্না হচ্ছে না, ইলেকট্রিকের লাইনও ছিল না। এই সকল অবস্থায় মানুষকে কিছুদিন সাহায্য করেই পাত্তারি গুটিয়ে পালিয়ে গেছে সরকার পক্ষ ছাড়াও অন্যান্য দল। আজও প্রায় ১,৫০০ মানুষকে ওই এলাকার বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাবার ও জল সরবরাহ করছে দলের লোকেরা। কিন্তু বিজেপি ও অন্যান্য দল রাজনীতি করার জন্য সেই সময় যে পাশে দাঁড়িয়েছিল, আজ আর কাউকে দেখা যাচ্ছে না। তাদের করা খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, জলও বাড়ি বাড়ি যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক মনোজ তিওয়ারির উদ্যোগে ইলেকট্রিকের লাইনের ব্যবস্থা করে দিয়েছে ও দুবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, এবং প্রয়োজনে জল ও খাবার পৌঁছানোর ব্যবস্থা করছেন প্রত্যেক দিন। कितना तकलीफ हो रहा है? तकलीफ हो रहा है, लेकिन मनोज तिवारी जो है प्रमोद पासवान ने उनका तरफ से आया था राशन वासन, जो मनोज तिवारी दिया वो सब खाना वाना हम लोग को मिला, वो सब खाए, और किसी तरफ से हम लोग को कोई सुविधा नहीं मिला। तो यहाँ कैंप लगा है। नहीं, हम लोग को नहीं मिला, तब कैसे बोले, हम लोग को नहीं मिला है। तो अभी दो टाइम आप लोग को कौन खाना दे रहा है? वही मनोज तिवारी से आ रहा है, वही प्रमोद पासवान दे रहा है। सबका ही घर घर में लेकर खाना लेकर आते हैं। हाँ हाँ हाँ। घर आप लोग का टूटा है? नहीं, टूटा तो थोड़ा क्रेक हुआ है। हाँ, क्रेक हुआ है, लेकिन पूरा तरीके से टूटा नहीं है अभी तक। मतलब सुविधा में थे आप लोग? हाँ, सुविधा में तो यहाँ सभी है, ये नहीं कि जिसका टूटा उसी का, जिसका क्रेक उसी का, यहाँ सभी सुविधा में है। यहाँ पानी नहीं है, लैट्रिन का तकलीफ है, सब चीज़ का, करंट का भी तकलीफ है, सब चीज़ का यहाँ तकलीफ हुआ था। अभी भी पानी इधर में नहीं आ रहा, पानी नहीं मिल रहा है। पैसा होता तो किन के लाते हैं, नहीं तो एक टंकी आता है जो, उसी में सब कोई, जिसको मिलता है, जिसको नहीं मिलता नहीं मिलता है। अच्छा, अभी तक तो आप लोग पानी नहीं, बीजेपी का बड़ा नेता तो बोल के गया था कि हम लोग जब तक पानी नहीं आ रहा है तब तक पानी देंगे। आप लोग को पानी बीजेपी की तरफ से मिला है? नहीं मिला, इधर मिलबे नहीं के, तब कैसे बोल दे, नहीं मिलता है, इधर नहीं मिल रहा है कुछ नहीं मिला ना, तिरपाल फिरपाल कुछ ऐसा चीज, इधर सुविधा कुछ मिलेगा तभी ना बोलेगा कि हाँ इधर बीजेपी का आदमी आया था, हमको इस सुविधा पाया। ऐसा कुछ नहीं मिला है, नहीं कुछ नहीं मिला है। तृणमूल की तरफ से मैंने अभी खाना वाना दिया? हाँ, वो सब मिल रहा है, घर घर आकर खाना ये बच्चा लोग दे रहा है, बस यही है। आपका नाम? आशा बास्कोर। যে মনোজ তিওয়ারি এমএলএ, উনি যা ওনার তরফ দিয়ে আমরা সব কিছুই পাচ্ছি, 2 টাইম খাবারও পাচ্ছি, তারপরে রাশন পানিও দিচ্ছে, আমি এটা জানি। তারপরে আমরা আর কে আমরা পাইনি, যেটা পাইনি বিজেপি তরফ দিয়ে আমরা পাইনি। এখন যেটা মনোজ তিওয়ারি আমাকে মনোজ তিওয়ারি পাস এমএলএ দিয়েছে, আমরা ওইটাই পাচ্ছি, 2 বেলা খাবারও পাচ্ছি, তারপরে তোমার এই কি বলে রাশন পানিও পাচ্ছি, আর বিজেপি তরফ দিয়ে আমরা পাইনি। আমরা ওইটা জানি না, যারা পেয়েছে তারা উত্তর দিতে পারবে। আমরা পাইনি, সেই উত্তরটা বলবো, পাইনি তো পাইনি। হ্যাঁ, বাড়ি ভেঙে গেছে, বাড়ি পুরো ভেঙে উল্টে যায়নি, কিন্তু চির ধরেছে। আমি তাকে হাত ধরেও দেখাবার চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কেউ শুনিনি, আর ভেতরে ঢুকতেই যায়নি। এর দিয়ে আর কি বলতে পারবো? হ্যাঁ, আমরা এখান থেকে পাচ্ছি, মনোজ তিওয়ারি এমএলএ দিয়ে আমরা পাচ্ছি। হ্যাঁ, 2 টাইমে খাবার পাচ্ছি, তারপরে তোমার এই কারেন্ট ছিল না, উনি কারেন্ট করেছে, জল পাচ্ছিলাম। যাই হোক, 2 টাইমই জল দিক, কিন্তু জলও দিচ্ছে, গাড়ি আসছে। হ্যাঁ, এটা নিয়ে আবার খুশি, যে দেবে তার আমি খুশি হব না? যতটুকটা পাচ্ছি এটাই আমি খুব খুশি। আমার নাম হচ্ছে মঞ্জু পাসওয়ান। আমরা মানুষের জন্য 2 টাইমের খাওয়া দিচ্ছি, সকালে টিফিন দিয়ে দিচ্ছি, দুপুরে খাওয়া দিচ্ছি, রাত্রে খাওয়া দিচ্ছি। জলের অসুবিধা ছিল, জলের গাড়ি দিয়ে দিচ্ছি। যেটা ওদের অসুবিধা হচ্ছে সেটা আমরা বাড়িতে গিয়ে ওদের সমস্যাটা সমাধান করে দিচ্ছি। আমরা এটা আমাদের মন্ত্রী এমএলএ মনোজ তিওয়ারির নেতৃত্বে এটা কাজ করছি, খুশি আছে। কিন্তু এদের মনে আতঙ্ক আছে যে এটা পুরনো নির্বাচনের জন্য এরা ট্রাই করে যাচ্ছে। আমরাও দাদা থেকে কথা বলেছি, দাদা নিজের ফান্ড থেকে ডেভেলপমেন্ট জন্য এখানকার 10 লাখ টাকা দিয়েছে। এবার
আমরা সবাইকে বোঝাচ্ছি যেটা আমাদের থেকে সম্ভব হচ্ছে সেটা আমরা ট্রাই করে যাচ্ছি, সবাইকে খাওয়া দিচ্ছি। কত লোককে খাবার দিচ্ছে? আমরা এক বেলায় দেখুন, এটা তো বস্তি, এখানে জলের সমস্যা, এটা বললে হবে না কি যার বাড়ি ভেঙেছে তাদেরকে দিতে হবে, এখানে জলের সমস্যা সবার জন্য, সবার কারো বাড়িতে খাওয়া হচ্ছে না। এইগুলো 1000 থেকে 1500 লোক খেয়ে নিচ্ছে, দুবেলা এরকম খাবার দুবেলা 3000 মানুষ খাচ্ছে। মানুষের যেমন আগে বিজেপি আছে, বিজেপিরা বলেছিল ওরা ক্যাম্প বসেছিল খাবার মানুষকে যতদিন না জল পাবে, জল দেবে, খাবার দেবে, সব কিছু দেবে। ওরা শুধু ভাষণ দিয়ে গেছে, ওরা কিছু করেনি। ওরা 10টা বাচ্চাকে নিয়ে খাইয়ে ছবি তুলে চলে গেল। শুধু ভাষণ দিলে তো হবে না দাদা, আমরা তো রাশন দিচ্ছি, আমাদের সরকার রাশন দিচ্ছি, আমরা ভাষণ দিচ্ছি না স্যার। মানে মানুষের পাশে আপনারা? আমরা সব সময় মানুষের পাশে আছি। আমি এখানে 7টার সময় এসে যাই, রাত্রি 11টার সময় যাই। মানে যে এদের প্রবলেম হয়, কারেন্টের প্রবলেম হয়, আমরা সঙ্গে সঙ্গে ফোন করে দাদাকে ফোন করে করিয়ে দিই। জলের সমস্যা হলে আমরা কর্পোরেশনে ফোন করে জল নিয়ে এসেছি, খাবার সমস্যা দিচ্ছি। মানে যাদের যা প্রবলেম আছে আমরা ওর সলিউশন করে সলভ করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম প্রমোদ পাসওয়ান, আমি 8 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট।